গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এটা আমার দিদি বাড়িতে সেকেন্ড দিন, কালকে যেহেতু বিকেলে এসেছি আর সকালটা শুরুই হলো বৃষ্টি ভেজা সকাল দিয়ে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তাই প্রকৃতিটা এত সুন্দর লাগছে দেখতে। তবে আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়েছে, তো আমার ঘুম থেকে ওঠার আগেই বাড়ির প্রত্যেকেই উঠে গেছে। ওই যে ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, এখন ব্রেকফাস্ট করবে, মাসিমণি ডাকছে। আর দিদিদের যে ওপরে ওই আম গাছটা দেখতে পাচ্ছ, ওই আম গাছে না আম পেকে গেছে, টুকটুক করে গাছ থেকে আম পড়ছে। আর জামাইবাবু গিয়ে গুড়িয়ে নিয়ে এসেছে অনেকগুলো। চলো কিচেনে যাই, কিচেনে গিয়ে দেখি দিদি এখন কি করছে। তো দেখো জামাইবাবু এই যে বাজার করে নিয়ে চলে এসেছে আর এতগুলো আমও গুড়িয়ে নিয়ে এসেছে গাছ থেকে। তো বাড়ির পিছন দিকেই গাছটা, অনেকগুলোই আম গাছ আছে দিদিদের। আর দিদি দেখছি শাকও কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, চাল ডালটা ভিজিয়ে রেখেছে। আর এখানে ছেলে মেয়ে এখন ব্রেকফাস্ট করা শুরু করেছে। আর জামাইবাবু আজকে নিয়ে এসেছে মাখন পাউরুটি। মাখন পাউরুটি আমরা খাবো, তার আগে ধানান্তরি পাতা দিয়ে দিদি যে লিকার চাটা বানায় ওটা আমার খুবই পছন্দ লাগে, তো আগে এটা খাবো, তারপর মাখন পাউরুটিটা খাবো। একটা সময় খুব মাখন পাউরুটি খেতাম, এখন শরীরের কথা ভেবে একটু কমিয়ে দিয়েছি। চলো চা খেয়ে একটু ওপরে যাই। তো দিদিদের ওপরে ঘরে কাল থেকে আসা থেকে এখনো আসি না, তাই একটু ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে একটু ঘুরবো ওখানে ছাদটাতে, যেহেতু সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, মানে গরম ভাবটা কিছুই নেই, যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগে। আর দিদিদের ওপরে 3টা বেডরুম আছে, নিচেও 3টা বেডরুম আর ওপরেও 3টা বেডরুম আছে। তবে বেডরুমগুলো না এখন ব্যবহার করা হয় না, ওপরটা পাথর লাগানো হবে, তাই এরকমই রেখে দেওয়া হয়েছে। আসলে বাড়িতে তো মানুষজনের সংখ্যা খুবই কম, মানে আমার 2 বোনঝি, আমার দিদি আর আমার মাসিমা। জামাইবাবু অধিকাংশ সময় কিন্তু কর্মসূত্রে বাইরেই থাকে, তো দিদিও মাঝে মাঝে আর কি যায় জামাইবাবুর কাছে, আবার চলে আসে, এইরকম, যে কারণে ওপরে ঘরগুলো এরকমই রাখা হয়েছে। তো পরে পরে সব পাথর লাগিয়ে ঠিকঠাক করা হবে। আর এই দেখো আম গাছটা, এই গাছটা থেকেই টুকটুক টুকটুক করে আম পড়ছে, পাকা আম। আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে 2-3টা আম পড়ে গেল। আর ওই যে কাঁঠাল গাছে কতগুলো এঁচড় ঝলছে এখনো, মানে এঁচড় আর কি হয়ে আছে গাছে, কাঁঠাল এঁচড়। আর ওপরে ছাদটাতে গেলাম না, ওপরে ছাদটাতে গেলে আরো ভালো লাগে, হাত দিয়ে পুরো আম পাড়া যায়। যাই হোক, ছাদ থেকে আসার পর আমি স্নান দান করে নিয়েছিলাম, তারপর একটু মোবাইলে কাজ ছিল সেগুলোই করছিলাম। আর দিদির দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু বানিয়েছে, ডাল, আমের চাটনি, মাছের তেল ঝাল, তারপর কুমড়ো শাকের একটা তরকারি হয়েছিল, কলমি শাক ভাজা। আর আমি যেহেতু মাছের তেল খাই না, দিদি বেগুন দিয়ে আজকে মাছের তেলটা বানিয়েছে, এত সুন্দর খেতে লেগেছে না, আমাকে অল্প একটু দিল যে তুই ট্রাই করে দেখ, ভালো লাগবে। তো আমার বোনঝিও বললো যে মাসিমণি, মা এটা খুব ভালো বানায়। সত্যি সত্যি আজকে খেলাম আমি, আমার ভীষণ ভালো লেগেছে দিদি কিভাবে বানিয়েছে, রসুন টসুন দিয়ে, বেগুন টেগুন দিয়ে, ভীষণই ভালো লেগেছে আমার। যাই হোক, আবার অনেকটা সময় পর আমি তোমাদের সাথে কথা বলছি। এটা সন্ধ্যের সময়, এখন 8টা 8:30 বাজে। তো পিকু, সানা, বাবু সবাই মিলে গেছিলো একটু মার্কেটে, মার্কেট থেকে নিয়ে এসেছে ওরা চিকেন মোমো, চিকেন রোল, তারপর মোগলাই আছে, এগুলো সবাই খাচ্ছে। আজকে রাত্রিতে ওরা আর কিছু খাবে না, তো এগুলোই খাবে। তো আমাদের জন্যও চিকেন মোমো নিয়ে এসেছে। তবে আমার যেন শরীরটা না খুব একটা ভালো না, মানে একটু জানি না কেন, কাল থেকে, পরশু থেকে 2-3 দিন আগে থেকেই হচ্ছিল, কিন্তু কাল থেকে একটু বেশি বুঝতে পারছি, মানে একটু না বদহজমের মতো হয়েছে, ওই জন্য আর কি একটু কষ্ট হচ্ছে শরীরটায়, ওই জন্য আমাকে একটু বুঝে খাবার খেতে হচ্ছে। যাই হোক, দিদিকে বলছি আমি এসব কিছু খাবো না, একটু ডাল ভাত খাবো। তো এটা আবার পরের দিনের সকাল। তো কালকে রাত্রিতে আমি সত্যি ডাল ভাত আর ডিম সেদ্ধ দিদি করেছিল, সেগুলোই খেয়েছিলাম। তো ফ্রিজে এত কিছু রাখা আছে, কিন্তু আমি না খেতে পাচ্ছি না। এই দেখো মাখন পাউরুটিটা বারবার দেখছি, আজকেও সকালে ব্রেকফাস্টে আছে মাখন পাউরুটি, কেক, ডিম সেদ্ধ। আর দিদি অনেকটাই দই বসিয়ে রেখেছে, যেহেতু আমার এই যে একটু হচ্ছে না, গ্যাসের প্রবলেম হচ্ছে, ওই জন্য আর কি দিদি বলছে তুই দই দিয়ে মুড়ি খা। তো ওই জন্য আমি দই দিয়ে মুড়ি খাবো। আর ফ্রিজটা খুলছি আর দেখছি যে ফ্রিজে এত কিছু রাখা আছে, কিছুই খেতে পাচ্ছি না। আর সানাবাবুকে যে দিদি ব্রেকফাস্টটা দিয়ে দিল, মাখন পাউরুটি, কেক আর ডিম সেদ্ধ। এটা দুপুরের সময় ওদেরকে চিকেন কষা এখন দিদি আর কি দিয়েছে, সেটা এখন খাচ্ছে। দিদি আজকে দুপুরে চিকেন বানিয়েছে, আর চিকেনটা খুব সুন্দর হয়েছিল গো, মানে আমার দিদি এত ভালো চিকেন বানায় আমি বলে বোঝাতে পারবো না। আমার দিদির হাতে, আগে আমার মার হাতে চিকেনটা খুব ভাল লাগতো, সব থেকে সেরা, তারপর মিস্টার রাজের, কিন্তু এখন সত্যি কথা বলতে আমার দিদির হাতে চিকেনটাই সব থেকে বেশি ভালো লাগে। তো
তো এখন বিকেলের সময় আমি হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। দিদি এই যে দেখো আমাকে কুমড়ো শাক, তারপর আরও কি কি দিয়েছে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি মনে মনে ভেবে এসেছিলাম দিদি বাড়িতে 5-6 দিন থাকবো, কিন্তু হঠাৎ করে এখন আমাকে বাড়ি রেডি হতে হচ্ছে। তার কারণটা হচ্ছে তোমাদেরকে বলবো, আমি না বাড়ি থেকে যখন এসেছি আমার একদম খেয়াল ছিল না যে আমি টিভি সুইচটা কিংবা ওয়াইফাইয়ের যে সুইচ টুইচগুলো আছে, প্লাগ ট্যালাগগুলো ওগুলো খুলে রেখে আসবো, সেটা রেখে আসা হয় না। আজকে দুপুরে ভাত খাওয়ার পরেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জল ঝড় হয়েছে, তাই আমার টেনশন হচ্ছিল যে কীরকম কি বাড়িতে, তো ওগুলো আমি বন্ধ করে রেখে আসি না, কীরকম কি পরিস্থিতি হয়েছে। তো বাড়িতে যাওয়াটা আমার জরুরি, কারণ এখানে দিদি বাড়িতে থাকলেও আমার একদমই মনটা খারাপ হয়ে গেছিলো, টেনশন হচ্ছিল মানে যে বাড়িতে এগুলো তো আমি ঠিকঠাক করে রেখে আসি না, মানে ফ্রিজের আর কি প্লাগটাও খুলে আসি না কিংবা সুইচটা অফ করে আসি না, টিভিরও সুইচটা অফ করা হয় না, যে কারণে আমি বাড়ি চলে আসলাম, মানে বাড়ি চলে আসছি আর কি, এখন যাচ্ছি রাস্তায়। তো হঠাৎ করে দিদিকে বললাম, দিদির মনটা খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন বাড়ি চলে এসেছি আর বোনজিকে সঙ্গে করে নিয়ে এসেছি, যেহেতু বাবা মা বাড়ি চলে গেছে অনেকদিন হলো। তো এখন আমাদের 4 জনের সংসার, বাবু, সানা, আমি আর আমার বড় বোনজি, আমরা 4 জনেই থাকছি এখন। তো যাই হোক, আসার পর ঘরদর ভালো করে পরিষ্কার করে নিয়ে সন্ধ্যা আরতি করে জল টল ভরে নিয়েছি। তো এখন আমরা একটু আদা, তেজপাতা এসব দিয়ে একটু লিকার চা খাবো। আর বাবু যেহেতু লিকার চাটা খায় না, চা খুব একটা খায়ই না, তো আজকে কি নাস্তা দেবো, ওই জন্য বললাম যে একটু অল্প করে দুধ চা বানিয়ে দিচ্ছি। বাবুর একার জন্যই দুধ চা বানিয়েছি, বিস্কিট 4টা দিয়ে ওকে খাইয়ে দেবো, রাতে তারপর রান্নাবান্না করব। আর দিদি দেখো এই যে ব্যাগে দিয়েছিল একটা এঁচোড় আর কুমড়ো শাক, আর আছে আম। আম আমি কম করেই নিয়ে এসেছি, দিদিদের কাছে অনেক আম হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এত খাওয়ার কেউ নেই, আমরা এই কয়েকটা মানুষ, সেই জন্য অল্প করে নিয়ে এসেছি। আর এই বেড কভারটা এখন চেঞ্জ করে দেবো, কারণ এটা 4-5 দিন হয়ে গেল, 2 দিন তো এমনি আমি বাড়িতে ছিলাম না, ওই জন্য এটা চেঞ্জ করে একটা ধোয়া বেড কভার লাগিয়ে দেবো বিছানাতে। এই ধোয়া বেড কভারটা লাগিয়ে ঘরদর পরিষ্কার করে একবার পোছা করে নিয়েছি, কিন্তু দেখো একটা বালিশের কভার পেলাম না, যে কারণে অন্য একটা বালিশের কভার লাগিয়েছি। যাই হোক, দেখতে খুব বাজে লাগছে। তো এখন ঘরদর একদম পরিষ্কার হয়ে গেছে, নিচে যাব, নিচে গিয়ে রান্নাটা করে নেব। আজকে রাত্রিতে রান্না করেছি পটল ভাজা, কুঁদরি ভাজা, ডাল হয়েছে, আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তাতে একটু পেঁয়াজ ভেজে মাখিয়েছি, এটা আমার খুব খেতে ভালো লাগে, ভাজা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ভাতই বানালাম, আর এখন গরমটা পড়া থেকে আর সেভাবে আর কি রুটি খাচ্ছি না, ভাতটাই খাচ্ছি। তো এই একটা ছোট্ট ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতো বাই বাই।